আমি শুনেছি আমার মা কিছু টাকা দিয়ে মিষ্টিকে নাচলের মধ্যে পেঁচিয়ে যখন মাদ্রাসার দিকে রওনা করছে, হঠাৎ একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে আমার মায়ের রাস্তার মধ্যে শহীদ করে বলেছে। হুজুর, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি বলে পাসপোর্ট দানকারীর ভিতরে 1 নম্বর ওই দানকারী জান্নাতে যাবে। কোন দানকারী যাবে? আল্লাহর হাবিব বলেন, আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, যে এতিমকে সম্মান করে, এতিমকে সাহায্য করে, এতিমের জন্য বাসস্থানের ব্যবস্থা করে, এতিমকে খানা খাওয়ায়, এতিমের বাসস্থানের ব্যবস্থা করে দেয়, এতিমকে মুহাব্বত করে, এতিমকে ভালোবাসে। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে। ও মুসলমান, তোমাদের হাতও ধরি পায়ে ধরি, খবরদার এতিমের সাথে বেয়াদবি করিও না, এতিমরে কষ্ট দিয়া কথা বলিও না। ও এলাকার মাতুব্বরেরা সাবধান হয়ে যাও। গরিব মনে কইরা টাকার কাছে বিচার বিক্রি কইরা দাও, গরিব বিচার পায় না। আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে কিয়ামতের ময়দানে ওই ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলার যখন কাঠগড়ায় দাঁড়ায় কথা করানো হবে, এই এতিম মানুষটা দ্বারে কষ্ট দিয়া চুল পরিমাণ সম্পদ যদি তুমি খাও, টাকা পয়সা যদি খেয়ে থাকো, আল্লাহর কসম এতিম মাফ না করা পর্যন্ত খোদার জান্নাতে যাওয়া যাবে না। ও বাজান, তুমি তো জানো না আল্লাহ তাআলা এতিমের কত মান, কত সম্মান। আপনার কিছুদিন আগে আমি ভোলা জেলায় মাহফিল করতে গেলাম। ভোলা এমন একটা দ্বীপ যেখান থেকে আপনার রাতের বেলা মাহফিল করলে রাতের বেলায় ঢাকা ফেরা যায় না, সকালবেলা আসতে হয়। আমি ওই মাদ্রাসার বয়ান করলাম। বয়ানের শেষে কিছু ছাত্র আমার খেদমত দিল আমার বিছনা বেডিং ঠিক করার জন্য। ওই ছাত্র আমার বিছনা বেডিং ঠিক করে দিল, আমি রাত্র যাপন করলাম। ফজরের পরে নামাজের পরে দেখলাম মাদ্রাসা নুরানি হেফজখানার ছাত্ররা সবাই কোরআন তেলাওয়াত করতেছে, ইয়াসিন সূরা পাঠ করতেছে। হঠাৎ 2টা ছাত্র আমার কানে আয়েশা ডাকতে বলতেছে, হুজুর, ইমাম সাহেব তার হুজরাখানে আপনাকে হালকা নাস্তা করার দাওয়াত দিছে, সালাম জানাইছে। আমি উঠলাম, উঠা তাকায় দেখতেছি একটা ছাত্র চোখ শুধু ডলতেছে আর ফুফায়া ফুফায়া কান্নাকাটি করে। আমি ডাকতে বললাম, বাবা তুমি কাঁদো কেন, কি তোমার নাম? হুজুর আমার নাম আব্দুর রহমান। আমি বলি, বাবা তুমি কাঁদো কেন, পেটে ব্যথা না উস্তাদ মেরেছে? কয় না হুজুর, উস্তাদ মারে না, আমার পেটে ব্যথা না। আমি বলি, বাবা তাহলে তুমি কেন কাঁদো? ডাকা হুজুর, আমার একটা দুঃখের কথা মনে পড়ে গেছে, এই কারণে আমি কাঁদি। আমি বললাম, বাবা বলো তোমার কি দুঃখ? ওই আব্দুর রহমান ছাত্র ডাকা হুজুর, আরো 7 বছর আগে আমার বাবা জেলে ছিল। ওই নদীর পারে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুইবা আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর এই যে পাশে আমার নানা বাড়ি, আমার মা বাড়ি মাদ্রাসায় ভর্তি করায়। হুজুর আমাদের সংসার অভাব, আমার মায়ের মানুষের বাড়ি বাড়ি কাজ করে আর আমারে চালাইতেছে, এইভাবে চলতেছে। কিন্তু হুজুর দুঃখের কথা কি বলবো, এইভাবে চলতে চলতে আমি নুরানি শেষ করে যখন কোরআন শরীফের সবক নিব, আমি যেদিন কোরআন শরীফের সবক নিব ওই দিন আমার সমস্ত সাথী ভাই ছাত্ররা উস্তাদকে খুশি করার জন্য কেউ বাতাসা, কেউ মিষ্টি নিয়ে আসছে। হুজুর এত অভাবের সংসার, মাঝে মধ্যে দেখি বড় লোকের পোলাপান ভালো ভালো খাবার খায়, আইসক্রিম খায়, চকবার খায়। আমি মার কাছে ডাকতে বলি, মা আমারও তো মনে চায় আমি একটু ভালো মন্দ খাবো, আমি একটু চকবার আইসক্রিম খাবো। হুজুর আমার মা আমার 250 গ্রাম চিরা কিনা দিছে, চিরা কিনা দিয়া কা বাবা বড় লোকরা যখন ভালো মন্দ খাবার খাবে তুমি 2-4টা চিরা খাওয়াই। হুজুর আমার সবকের দিন আমি বাসায় গিয়ে দৌড়ে বললাম, মা আজকে আমার কোরআনের সবক দিবে মা।
আমার সব সাথী ভাইরা কেউ বাতাসা কেউ বৃষ্টি নিয়ে হুজুরকে খুশি করবে। মা পারবানি একটু মিষ্টি নিয়ে হুজুরকে খুশি করতে? মা ডাক দেখা, বাবা ঘরের মধ্যে জমানো কোনো টাকা নাই, আমি হোটেলে হোটেলে কলসি বইরা পানি দিই, বিনিময় মানুষ আমার 2-4-5 টাকা দেয়। বাবা তোমাকে আমি ওয়াদা দিতেছি, আজকে সারাদিন পানি দেওয়া যেই টাকা পাবো, ওই টাকা আজকে আমি সংসারে খরচ করব না, তোমার জন্য মিষ্টি কিনা মাদ্রাসায় যাবো। দুঃখের কি নির্মম পরিহার! আমি শুনেছি আমার মা কিছু টাকা দিয়ে মিষ্টি কিনা চুলের মধ্যে পেঁচিয়ে যখন মাদ্রাসার দিকে রওনা করছে, হঠাৎ একটা ট্রাকাইসা ধাক্কা দিয়ে আমার মায়ের রাস্তার মধ্যে শহীদ করে বলেছে। হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বলে এতিম। আপনি গতকালকে মা বাবা নিয়ে দোয়া বয়ান করছেন, স্বপ্নের ভিতরে আমার মা মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে, আমার কোলের মধ্যে বসাইয়া আমার মা স্বপ্নের ভিতরে আমার মিষ্টি খাওয়াইয়া গেছে। এজন্য আমার মন খারাপ হুজুর, আমি সারাটা রাত্র কান্নাকাটি করে আমি বালিশ ভিজাইছি। হুজুর আপনি তো এখানে বসে ইয়াসিন সূরার আমল করছেন, আর আমি দৈনিক আমার মার কবরের সামনে গিয়ে ইয়াসিন সূরা আমল করি। এ বৃদ্ধ বাবা, কি সন্তান দুনিয়াতে রাইখা গেল, আলিফ পর্যন্ত পারে না, সালামটা দিতে পারে না, কি রাইখা গেলা? তুমি একটু চিন্তা করে দেখো, তুমি মারা যাওয়ার পর এমন কোন সন্তান রাখলা কিনা যে তোমার কবরের পাশে যায় একটু কোরআন তেলাওয়াত করবে? আমি ডাকটা বললাম, ইমাম সাহেব এখন আমি নাস্তা করবো না, চলেন আমরা আব্দুর রহমানের কবর, মা বাবার মার কবরটা জিয়ারত করবো। আমরা সবাই রওনা করলাম পারিবারিক কবরস্থান। ওখানে যাওয়ার পর ডাক বললাম, আব্দুর রহমান বাবা তোমার মার কবর কোনটা? কবরস্থান এটা আমার মার কবর। আমি তাকায় দেখলাম ওর মার পা বরাবর একটা গোলাপ ফুল গাছ উঠছে। আমি বললাম, বাবা এই গাছ কি তুমি লাগাইছো? না না, এমনিতেই উঠছে। আর আমরা দেখতেছি এত সুন্দর ওই গোলাপ ফুল থেকে ঘেরান আসতেছে, মনে হয় জান্নাতের ঘেরান আমরা অনুভব করতেছি। আমি বললাম, বাবা আজকে আমি দোয়া করবো না, তুমি দোয়া করো, আমরা আমিন আমিন বলবো। সন্তান যখন হাতটা উঠাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলছে, বলাটা মাত্র দুনিয়ার থেকে বেহুশ হয়ে গেছে, একেবারে জমিনে পড়া বেহুশ হয়ে গেছে। এ বাবা, এই এতিম খুঁজে খুঁজে তুই একটু সহযোগিতা কর। তোর খাবার কুকুরে খায়, তোর ভাত বিড়ালে খায়, তোর খাবার বিড়াল কুকুরে খায়, অথচ একটা এতিমের দায়িত্ব নেই। আল্লাহর হাবিব বলেন, আনা ওয়াকাফিরুল ইয়াতীমাইনি কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল বলেন, কে যদি কোনো এতিমকে মুহাব্বত করে ভালোবাসে, আনা ওয়াকাফিরুল ইয়াতীমাইনি কাহাতাইনি ফিল জান্নাহ, কয় দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবীও কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, আমি ওই ব্যক্তি আর আমি নবীও এইভাবে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য এতিমকে মুহাব্বত করো, এতিমকে ভালোবাসো। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবীও বড় এতিম, আমি নবী বড় এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি আহারে আমার মায়ের কোলে ঘুমাইয়া সারা জীবনের তৃপ্তি আমি মিটাইতে পারি নাই, আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই। দুনিয়াতে যারা এতিম আছে তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে ভালোবাসো। যদি মুহাব্বত করতে পারো আর মুহাব্বত যদি করতে পারো, ভালোবাসতেই পারো। কয় হুজুর এতিম এখন কোথায় তালাশ করে পাবো? আর এতিম তালাশ করার জন্য কোনো বাজারে যাওয়া লাগবে না, কোনো ভার্সিটির ভিতরে যাওয়া লাগবে না, কোনো কলেজ ভার্সিটিতে যাওয়া লাগবে না। যায় দেখো কোন জায়গায় মাদ্রাসা এতিমখানা আছে, ওই একটা এতিমের দায়িত্ব নাও, আল্লাহ তাআলা তোমার গোটা জীবনের রিজিকের দায়িত্ব নিবে। সবাই বলে সুবহানাল্লাহ। এতিমকে মুহাব্বত করে, এতিমকে ভালোবাসো।
খবরদার এতিমকে ঘাট ধাক্কা দিও না, এতিমের সাথে কখনো বেয়াদবি করিও না। একটা মাদ্রাসার ছাত্রর দায়িত্ব নাও, একটা এতিমের ছাত্রর দায়িত্ব নাও। যদি দায়িত্ব নিতে পারো, আমি আল্লাহর কসম খায়া বলবো নবীর উম্মত, পৃথিবীর সবাই তোমার সাথে বেঈমানি করতে পারে, নাফরমানি করতে পারে, হারামখোরগিরি করতে পারে, তুমি যদি একটা এতিম, একটা আল্লাহওয়ালা, একটা এতিম ছাত্র যদি দায়িত্ব নাও, আর তোমার সহযোগিতা পাইয়া যদি এতিমটা একটা আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, আল্লাহর কসম নবীর উম্মত, দুনিয়ার সবাই তোমার সাথে নেমোখারামি করলেও এই আলেম কোনোদিন তোমার সাথে নেমোখারামি করবে না।